আসরে একাত্মতা প্রকাশ করছে এই গানের সঙ্গে। হাদি আসরে মানুষের মন ও মনোজগতে একটি বিপুল একটি জায়গা আসলে গ্রহণ করেছে। আমরা ক্রমাগতভাবে দেখতে পাচ্ছি যে মানুষের মিছিল, মানুষের সংখ্যা সবকিছুই বাড়ছে। আমরা একজন নারীর সঙ্গে একটু কথা বলতে চাই যে এই হাদিকে কেন্দ্র করে আপনারা যে এখানে জড়ো হয়েছেন, মানে কি আবেগ আপনাদের ভেতরে? আমাদেরকে একটু বলবেন। আমরা সাথে কথা বলতে কেউ কেউ একটু শাই ফিল করছেন। চলছে গান, র‍্যাপ সং। হাদি মারা যাওয়ার পরে আসলে হাদিকে নিয়ে অসংখ্য গান আসলে নির্মিত হয়েছে। এখন আসলে এই গানটি সম্ভবত জুলাইয়ের একটি গান। জুলাইয়ের সময় আপনি জানেন যে রাতারাতি অসংখ্য গান আসলে তৈরি হয়েছিল এবং হাদি আসলে জুলাইয়ের অন্যতম একজন নায়ক ছিলেন এবং তিনি ধীরে ধীরে যেন মহানায়কে পরিণত হচ্ছেন। তার হত্যার বিচারের দাবিতে শুধু নয়, তিনি যেদিন মারা গেছেন, তার যেদিন জানাজা হয়েছে, তাকে ঘিরে মানুষের বিপুল উচ্ছ্বাস, উদ্দীপনা। এবং বাংলাদেশে আমরা দেখেছি যে হাদির জানাজাতে যে পরিমাণ মানুষের ঢল নেমেছে। হাদি কোনো দলের ছিল না, হাদি বিএনপির ছিল না, জামাতের ছিল না, এনসিপির ছিল না। হাদি শুধুমাত্র ইনসাফের পক্ষে লড়াই করে গেছে, বাংলাদেশে ইনসাফের প্রতিষ্ঠার কথা বলে গেছে এবং যত টকশো, যত ধরনের আন্দোলন হয়েছে বাংলাদেশের পক্ষে, সে সব থেকে বেশি সোচ্চার ছিল। আমি একজন তরুণের সাথে একটু কথা বলতে চাই যে হাদিকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে এসছেন। আমরা আরও একজন তরুণের সাথে কথা বলবো যে আপনি কখন থেকে এই মিছিলে যুক্ত হয়েছেন বা এই পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে, কেন এখানে এসছেন? আমাদের আসার মূল কারণই হচ্ছে হাদি ভাইয়ের বিচারের জন্য। যদি হাদি ভাইয়ের বিচার না হয় তাহলে এদেশে আমাদের কোনো নির্বাচনের দরকার নাই, কোনো সরকারের দরকার নাই। আমাদের একটাই দাবি, আমরা হাদি ভাইয়ের বিচার চাই। আর যদি হাদি ভাইয়ের বিচার না হয় তাহলে পরবর্তীতে দেখা যাবে আমাদের মতো সাধারণ মানুষ মারা গেলে এর কোনো খবরই থাকবে না। তো আমার চাওয়া একটাই, হাদি ভাইয়ের বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। যারা খুনি আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক। ধন্যবাদ। বিচার না হলে এখানে আপনারা কতক্ষণ থাকা সম্ভব? ততদিন পর্যন্ত বিচার না করা হবে ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। মানে এবং এই যে পরিবার সন্তান নিয়ে পর্যন্ত মানুষ যে আসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, অবশ্যই আসবে। যেমন আমি এখানে আসছি, আমি একা না, আমি এখানে থাকি আমার ওয়াইফের, আমার ওয়াইফকে আমি নিয়ে এসেছি। তো আমরা বিচারের দাবিতে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আর এই বিচারের যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো ইনশাআল্লাহ। অনেক নেতাই তো আসলে ছিল জুলাই, মানে হাদি এত নাড়া দিল কেন ভেতরে আপনাদের? হাদি নাড়া দিল কারণ হাদি ন্যায়ের পথে ছিল, ইনসাফের পথে ছিল। হাদিকে আসলে মূলত আমরা জীবিত থাকাকালে অনেকে চিনি নাই। সে যে সঠিক মানুষ আমরা মরার পরে বুঝতে পেরেছি। এটা যদি আগে বুঝতাম তাহলে হয়তো আমরা হাদিকে হারাতাম না। যাই হোক, আমাদের বিচার খুব দ্রুত করতে হবে, নয়তো আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে থাকবো আমরা।